একটা অ্যাকিউট কেস দেখাচ্ছি। আমাদের ভদ্রলোক নান ভাই একটা অ্যাবসেস ইন রেকটাম পেরিনিয়াম। তো কি ওষুধ সিলেকশন করব? এই যে রেকটামে আসি, রেকটাম অ্যাবসেস পেরিনিয়াম, এখানে তিনটা ওষুধ, হিপার, মাক্সল, স্যালিসিয়া। তাহলে হিপার কখন দেব আমরা? যখন দেখব ওই জায়গাটাতে গরম প্রয়োগে একটু ভাল লাগে, কিন্তু এতটাই ব্যথা হাত ছোঁয়া যায় না। তার সাথে সাথে রোগী তীব্র বদমেজাজি, এত রাগ, এত গোসা, এত তার মেজাজ সিরিয়াস। আচ্ছা, এ হলো হিপার। মাক্সল অত বেশি ব্যথা নাই বা অত বেশি তাপও নাই, হালকা ধরা যায়, ছোঁয়া যায় এবং শক্ত হয়ে থাকে। আর রোগীও খুব মেজাজি মানুষ, আর শরীরে ঘাম বেশি, পিপাসাতে পিপাসা খুবই বেশি, সাথে জিহ্বাটা খুবই লার্জ থাকে, ইনডেন্টেড থাকে, ঘাম বেশি, ঘামে গন্ধ হয় বেশি। তারপর হলো কখনো গরম, কখনো শীত। এই স্থলে আমরা মাক্সলটা দিয়ে থাকি। অ্যাবসেস আর স্যালিসিয়া ভীতু টাইপের, শীত বেশি, হ্যাঁ, ওখান থেকে পাতলা পানি যায়। এরপর হলো অত তীব্র ব্যথা নাই যে একেবারে ধরলে ধরাই যায় না, এবং ভীতু, মনটা একটু ভয় ভয় ভীতু ভীতু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তো সে লক্ষ্যে আমার পেশেন্টকে এখন এই মুহূর্তে আমি স্যালিসিয়া প্রয়োগ করলাম। স্যালিসিয়া যদি এটা ব্যথা ভালো হয়ে যায় তাহলে তো বেটার, আর না হলে হাতে হিপা সালফার আছে, তখন অল্টারনেট হিসেবে হিপা সালফারটা দিতে পারবো। মাক্সল এখানে লাগবে না, দুইটা মেডিসিনই আসে। তো সবচেয়ে উপযুক্ত মনে করেছি এই কারণেই, ভদ্রলোক উনি অত্যন্ত মাইল্ড টেম্পার, শান্তশিষ্ট ভদ্র মানুষ, মেজাজ ঠান্ডা মানুষ, উচ্ছৃঙ্খলতা নাই বা মেজাজ অত বেশি কড়া না, শান্তশিষ্ট ভদ্র মানুষ এবং নামাজি কালামি। সাথে সাথে শীত বেশি, শরীরে শীত বেশি, ভীত সন্ত্রস্ত, আর পাতলা পাতলা পানি যায়, ঠিক না? সেই হিসাবে স্যালিসিয়াটা প্রয়োগ করা হলো, দেখা যাক কি হয়। স্যালিসিয়া 2 এবং 3।